একদম শুরু থেকে শুরু করা যায়। দিনটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর, আমরা যাচ্ছি চন্দননগর। এই দেখো হ্যারিকেন কানের দুল, আর হাওড়া থেকে উঠে পড়েছি ট্রেনে আমরা 3জন বন্ধু। আর এই যে দেখছো কানের দুলগুলো ওই কাকুর, তুমি যে কোনো জিনিসের নাম বলো সেই জিনিসের কানের দুল এই কাকু 10 টাকায় দিয়ে দেবে। মানে সাইকেল, বাঘ, সিংহ, হরিণ, ঠিক আছে, কি বাদনি, কাঁকড়া সব আছে সব। তো মোটামুটি অনেকক্ষণ টাইম লাগলো চন্দননগর আসতে। আলটিমেটলি চন্দননগর স্টেশনে এসে গেছি। আর মোটামুটি বলবো লোকজন ছিল, একদম ফাঁকাও ছিল না, একদম ভিড়ও ছিল না। আমরা গেছি হচ্ছে গিয়ে বেলার সময়, আর এসে মানে ভুক্কার বলতে পারো, এসেই খাওয়া শুরু। ইভেন আমরা ট্রেনেও খেয়েছি, বাট ভিডিও করতে ভুলে গেছি, ঠিক আছে। আগের বছরও এসেছিলাম, এই বছরও এসেছি। তবে এখানে সব থেকে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে পুরো সোজা রাস্তা, এদিক ওদিক করে ঠাকুর তুমি তোমার দেখে নাও। আর কলকাতায় কি করতে হবে না, সারা বেলা সারা দিন ধরে হার্ডলি 4টে কি 5টা ঠাকুর দেখা হবে। লাইনের যা ছিঁড়ি, প্লাস দূরে দূরে ঠাকুরগুলো অতটাও মানে এইখানকার মতন অতটাও ভালো সিস্টেম নয় আমি বলবো। আমরা মোটামুটি বেরিয়েছিলাম বাড়ি থেকে 11:30, এখানে পৌঁছাতে 1:30 বেজেই গেছিলো। আর 6:30 পর্যন্ত হেঁটে হেঁটে ঘুরেছি, শুধুমাত্র হেঁটে হেঁটে, ঠিক আছে। চন্দননগর থেকে পুরো মানকুণ্ডু পর্যন্ত এদিক ওদিক সেদিক করে হেঁটে সব ঠাকুর দেখে নিচ্ছি, সব। জগদ্ধাত্রী ঠাকুর এখানে খুবই ভালো হয়, মানে আর যেরকম হোক কলকাতার দুর্গা যেরকম থিমের ওপর, ঠিক আছে, নানা রকম এক্সপেরিমেন্ট করা হয়, এখানে কিন্তু এত সুন্দর মায়ের মুখ এবং এত বড় বড় ঠাকুর, আলাদাই আলাদাই। আর এই জায়গাটা হচ্ছে গঙ্গার পাড়, এখানেই কার্নিভাল হয়। দুঃখজনক ব্যাপার, আমরা তো রাত্রেবেলা আসিনি, বাড়ি থেকে রাত্রেবেলা ছাড়বেও না, অনেকটা দূরে বাড়ি। তো দিনের বেলায় এসে দেখলাম, আর দেখো সন্ধে নামছে, আলো জ্বলছে তত ভিড় বাড়ছে, কারণ এটা তো আলোরই লাইটিংয়েরই তো পুজো। এবারে বাড়ি যাওয়ার পালা। আর বিশ্বাস করো আমার কথা, আমি জাস্ট ট্রেনে ওঠার সময় থেকে হাওড়াতে নামার সময় পর্যন্ত এটাই ভাবছিলাম যে বেঁচে বাড়ি ফিরলেই হয়। এত ভিড় ছিল ট্রেনে, মানে আমি শুধু ভাবছি এত মারপিটে কেউ পড়ে না যায় এদিক ওদিক। 33 কোটি দেবদেবীকে আমি স্মরণ করে নিয়েছি অলরেডি তখন, মানে সত্যি শোচনীয় অবস্থা ছিল। আজকের ভিডিওটা এত দূরই থাকলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।